রাস্তায় মামাদের হাতের আনারস ভর্তা খেতে ভীষণ মজার, তবে অনেকেই আছেন বাইরের খাবার খেতে পছন্দ করেন না। আমার আজকের ভিডিওটি তাদের জন্য। একদম মামাদের মতো করে আজকে আনারস ভর্তা বানিয়ে দেখাবো। আনারসের ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের আনারস নিয়েছি। যে আনারসটা হালকা একটু টক হয় সে আনারসটা ভর্তা বানালে খেতে বেশি মজা লাগে। তবে যে আনারস মিষ্টি হয় সে আনারসটা ভর্তা বানালেও কিন্তু মন্দ লাগে না। আমি দুইভাবেই খেয়ে থাকি। তো আনারস কাটার সহজ একটা পদ্ধতি হচ্ছে আনারসের দুই পাশের অংশটা আগে কেটে ফেলে দিতে হবে। এরপরে চারপাশটা কেটে ফেলে দিতে হবে। তো আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এখানে বটি ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় আনারস কাটাটা ছুরি দিয়েই বেশি ইজি লাগে। আমি কিন্তু অন্য যে কোনো কাজ নর্মালি দেখা যায় বটি দিয়েই করতে বেশি পছন্দ করি, তবে এই টাইপের কাজ আমার কাছে ছুরি দিয়ে করলেই ইজি লাগে। তো যাই হোক, আনারসটাকে এখন মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এরপরে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আমি দুইভাবে আনারসটা কেটে নিয়েছি। একভাবে নিয়েছি যে উপরের শক্ত আবরণটা এটা রেখে দিয়েছি, আরেকভাবে কেটেছি সেটা হচ্ছে উপরের শক্ত আবরণটা ফেলে দিয়েছি। তবে আমার কাছে এই আনারসের উপরের অংশটা খেতে ভীষণ মজা লাগে। সবগুলো আনারসের টুকরা আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে করে উঠিয়ে নিচ্ছি। বাটির মধ্যে করে উঠিয়ে নিয়ে এখন চলে যাব ভর্তা বানানোর জন্য। প্রথমে আনারসের টুকরাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে একটা লেবুর রস। লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন। রাস্তায় মামারা কিন্তু আনারস ভর্তায় লেবুর রসটা ব্যবহার করার জন্যই খেতে বেশি মজা হয়। এরপরে দিয়েছি আমি কাসুন্দি। আমি এখানে রাঁধুনি কাসুন্দি ব্যবহার করেছি। আর সাথে দিয়েছি 2টা শুকনা মরিচ ক্র্যাশ করে। ক্র্যাশ করা শুকনা মরিচটা দিলে খেতে ভীষণ মজা হয় আর আনারস ভর্তায় খুবই সুন্দর একটা গন্ধ অ্যাড হয়। তাই অবশ্যই এই উপকরণগুলো আনারস ভর্তায় ব্যবহার করবেন। সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলেই আনারস ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। এই সহজ পদ্ধতিতে যদি আপনি আনারস বানিয়ে সবাইকে খাওয়ান, সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে। অবশ্যই এরপরে বাসায় যেদিন আনারস আনবেন এভাবে একদিন ভর্তা বানিয়ে খাবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে তাহলে চলে যাই। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।